أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে পবিত্র গ্রন্থ কোরআনে মজিদের ছোট একটি আয়াত পড়ব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যেটা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম কোট করেছেন, রেওয়ায়াত করেছেন, আপনাদেরকে শোনাবো। এর মধ্যে আমাদের জন্যে সুন্দর শিক্ষা লুকিত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর ভয় করে চলো আর নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় পাপে কেউ কারোর সাথ দিও না। নেকিতে এক অপরের সঙ্গে কোঅপারেশন করো, সহযোগিতা করো, তবে অন্যায় পাপ জুলুম অত্যাচারে যেন কেউ কারোর সাথ দিও না। এই দুনিয়ায় আমরা যদি নেকিতে এক অপরের সাথ দেই, এক অপরকে যদি নেকির জন্য বলি বা আমরা যদি কাউকে কোনো নেকির শিক্ষা দেই, তার পরিফল, তার আজর সওয়াব পরকালে কি পাবো? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস তাদের জন্য সুন্দর একটি উপহার। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াজি রাজুল ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে একজন ব্যক্তি আসবে, ওয়ালাহু মিনাল হাসানাতি কাসসিহাবার রিকাম, তার জন্য নেকির পাহাড় হবে। এই যে আকাশে মেঘ হয়, মনে হয় যে আসমানকে স্পর্শ করছে এই মেঘ, এত নেকি হবে যে আসমানকে স্পর্শ করবে। এই নেকি কাল জেবাল আর রওয়াসি, উঁচু উঁচু পাহাড় আসমানকে স্পর্শ করে। যেমন পাহাড় আমরা দেখি, মনে করুন হিমালয় পর্বতের মতো নেকির পাহাড় তার সামনে হবে। ফেরেশতা তাকে বলবে, আপনার এই নেকি আপনি গ্রহণ করুন, এই নেকি আপনার নেকি। তখন ওই ব্যক্তি বলবে, ফায়াকুল ইয়া রাব্বি আন্নি লি হাযা,
এই আমার নেকি, ওয়ালাম আমালা, যেটা আমি করিনি, আমি কি করছি না করছি আমি জানি, কত নেকি করে যাচ্ছি না যাচ্ছি আমরা সবাই জানি। কিন্তু পরকালে আমাদের সামনে যদি নেকির পাহাড় রাখা হয় বা আকাশের মেঘের সমান যদি আমাদেরকে নেকি দান করা হয়, তো তখন তো আশ্চর্য হবেই হবে। ফায়াকুল হাদা ইলমুকাল্লাযী আল্লামতাহুন নাস, এটা তোমার নেকি না, তুমি যে শিক্ষা অন্যদেরকে দুনিয়ায় দিয়ে এসেছিলে, নেক পথ দেখিয়েছিলে, ভালো কাজের জন্য বলেছিলে, তোমার পিছনে তারা তোমার শিক্ষা গ্রহণ করে শিক্ষা থেকে লাভবান হয়ে নেকি করেছে, আল্লাহ সেই নেকিতে তোমাদেরকে অংশ দিয়েছে। ইয়ামাল বিহি মিন বা'দাক, যেটা তোমার পরে করা হয়েছে। তো আমরা যদি পরকালে নেকির পাহাড় উপহার পেতে চাই, আকাশের মেঘের সমান যদি নেকি নিজের নামায় আমালে দেখতে চাই, তো আশা করি আমরা এই যে নেক কথাগুলো, এই যে কোরআন ও হাদিসের কথা যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বা আপনাদের সামনে তুলে ধরছি, বলছি প্রতিদিন, আশা করি এগুলো আপনারাও অন্যদের সঙ্গে শেয়ার করবেন, অন্যদেরকে বলবেন যারা এখনো এইগুলো থেকে অজ্ঞাত অবগত না, তাদেরকে এগুলো বলুন। কেউ যদি আমার আপনার কথা শুনে নেকি শুরু করে দেয়, ভালো কাজ শুরু করে দেয়, নামাজ পড়ছিল না নামাজ পড়া শুরু করেছে, রোজা রাখছিল না রোজা রাখা শুরু করেছে, হজ করছিল না, সক্ষম থাকার পরেও আমার বা আপনার কথা শুনে সে হজে চলে গেছে, জাকাত দিচ্ছিল না, আপনি তাকে হেদায়েত দিয়েছেন, বুঝিয়েছেন, সে জাকাত দেওয়া শুরু করেছে, খুমুস আদায় করতো না, আপনি তাকে বুঝিয়েছেন যে খুমুস না দিলে তোমার পানাহার তোমার উপরে হারাম হয়ে যাবে, এমনকি তোমার কাফন তোমার শরীর থেকে ফেরেশতারা খুলে নেবে, কেড়ে নেবে। আপনার কথা শুনে সে পানাহারকে হালাল করার জন্যে যে নামাজ, যে পোশাক পরে সে নামাজ পড়ে, যদি ওই খুমুস না দেওয়া হয় তো ওই পোশাকে তার নামাজ হবে না। আপনার কথা শুনে সে খুমুস বের করলো, মুবাহ বৈধ পোশাকে নামাজ পড়ছে, সেও সওয়াব পাবে, আপনিও সওয়াব। ওইভাবে সমস্ত নেকি যেগুলো আমার বা আপনার দেওয়া শিক্ষার মাধ্যমে বা বলার মাধ্যমে যদি কেউ তার উপরে আমাল করে, তো কিয়ামত পর্যন্ত যত লোক আমাল করবে তার সওয়াব আমি বা আপনি পাবো। আশা করি এই যে নেকি গিফট, এই গিফট থেকে আমরা নিজেকে বঞ্চিত করব না। মনে রাখবেন, এই সমস্ত নেকি পরকালে আমাদেরকে দেওয়া হবে নেকির পাহাড়ের রূপে। তো আশা করি আমরা এই নেক কাজে এক অপরের সহযোগী হব। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। সালামুন আলাইকুম সাবির মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন এই দোয়া করি, এবং চ্যানেল উইনের সমস্ত কর্মকর্তাদের জন্যও দোয়া করি, সবাই সুস্থ থাকুন। আমি রাজারহাট কলকাতা থেকে রাশিদা বেগম বলছি। কেবলা আমার একটি প্রশ্নের উত্তর ইসলাম ইন বাংলাতে শুনতে চাই। ইমাম হোসেন আলাইহিসসালামের 40 দিনের জিয়ারতের জন্যে ওনার দরবারে যাওয়ার পরিস্থিতি না থাকার কারণে বা পরিস্থিতি না থাকার দরুন বাড়িতে বসে এপিসোড নম্বর 1368-তে আপনি যে জিয়ারতের কথা বললেন, ওই জিয়ারত করতে পারবো কি? অবশ্যই পারবেন। ওই জিয়ারত করতে পারবো কি? আমি আপনার কথা মতো প্রত্যেক বৃহস্পতিবারে মাগরিব নামাজের পরে আমালটি করি এবং 2 রাকাত নামাজ হাদিয়া করি। আমার আমালটি ঠিক হচ্ছে কি একটু বলে দিবেন। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আপনার প্রোগ্রাম আমার সঠিক নাজাতের পথ বলে মনে করি, এমনকি 5 জনকেও জানানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই। ফি আমানিল্লাহ, শুক্রিয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় আপা বা প্রিয় বোন রাশিদা খাতুন বা রাশিদা বিবি, রাশিদা বেগম, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি আপনি ইমাম হোসেন আলাইহিস সালামের রওজায় গিয়ে জিয়ারত না করতে পারেন, তো ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছেন, জিয়ারতুকুম মাকবুলা মিন হাইসু আনতুম আও জিয়ারতুকা মাকবুলা মিন হাইসু আনতা, তোমরা যেখান থেকে আমার জিয়ারত করবে আমি সেটাকে গ্রহণ করব, কবুল করে নেব। ওমান জারানি যুরতুহু ফি কবরিহি, যে আমার জিয়ারত করবে দুনিয়ায়, আমি কবরে তার জিয়ারত করতে আসব।
আও মানজারানি যুরতুহু ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন, হাশরের দিন, যেদিনে সবাই ভয়ভীত হবে, চিন্তিত হবে, সেই দিন ইমাম হুসাইন আলাইহিস সালাম তার জিয়ারত করবেন এবং তার শেফাত করবেন। তো যেখানে আছেন ওখান থেকেই জিয়ারত করুন। আর যেভাবে আমি জিয়ারতের তরিকা বলেছি, 40 দিনে হোক বা অন্য দিনে, সবে জুমায়, বৃহস্পতিবারের রাত্রে জিয়ারতে ওয়ারাসা বা বিভিন্ন জিয়ারত পড়ে 2 রাকাত নামাজ পড়ে ইমামের রূহকে হাদিয়া করতে বলেছি, যে ওটা করেন যথেষ্ট। ইনশাআল্লাহ ওই জিয়ারত কবুল হবে এবং তার জন্যে সওয়াব পাবেন। দোয়াতে স্মরণে রাখার জন্যে এবং আমাদের অনুষ্ঠানকে ফলো করার জন্যে এবং আমাদের এই নেক কথা শুনে আবার অন্যদেরকে বলার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ পরকালে এর সুন্দর আজর উপহার আল্লাহর তরফ থেকে পাবেন। আগের প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আমি শুনেছি হজরত ইউসুফ আলাইহিস সালাম নাকি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। মাওলানা সাহেব, আপনি যদি হজরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে হজরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাখ্যা করা একটি স্বপ্নের ব্যাখ্যা শোনাতেন তাহলে আমি খুব খুশি হতাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। আপনি জানাবি ইউসুফ নবী আলাইহিস সালামের যে উনি স্বপ্নের ব্যাখ্যা করতেন, সেই ব্যাখ্যার মধ্যে কোনো একটি স্বপ্নের ব্যাখ্যা আপনি শুনতে চেয়েছেন। তো সূরা ইউসুফ আয়াত নম্বর 41 নম্বর আয়াতে এর জিকির হয়েছে, উনি যে কারাগারে বন্দী ছিলেন, ওনাকে যে কারাগারে রাখা হয়েছিল, আপনারা জানেন ইউসুফ নবীর বিস্তারিত ঘটনা। ওনার ভাইরা ওনাকে জঙ্গলে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। ওখান থেকে এক কাফেলা যাচ্ছিল, তারা ওই কুয়ায় পানি নেওয়ার জন্যে যখন বালতি ফেলে, ওই বালতি ধরে উনি ওপরে চলে এসেছিলেন। ওনাকে পরে বাজারে বিক্রি করা হয়। মিশরের রাজা ওনাকে কেনে, তারপরে মিশরের রাজার বাড়িতে লালন পালন হয়ে যখন উনি বড় হয়েছিলেন, যুবক হয়েছিলেন, তো মিশরের রাজার স্ত্রীর নজর ছিল ওই ইউসুফ নবীর ওপরে। সে ইউসুফ নবীকে বিয়ে করতে চাচ্ছিল, ইউসুফ নবীকে পেতে চাচ্ছিল, কিন্তু ইউসুফ নবী কোনো হারামে কখনো লিপ্ত হতে পারেন না। উনি আল্লাহর নবী ছিলেন, কোনো পাপ কখনো করেননি বা করতে পারেন না, পাপ থেকে ওনারা দূরে ছিলেন। তাই কোরআনের আয়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, ওনাকে মিথ্যা বদনাম করার জন্যে বা ফাঁসানোর জন্যে চেষ্টা করা হয়েছিল। রাজা পরে তার উত্তর পেয়েছিল যে ভুল ইউসুফ নবীর ছিল না, তার স্ত্রীর ছিল, কিন্তু আগে কারাগারে বন্ধ করে দিয়েছিল। তো ওই কারাগারে জনাবি ইউসুফ নবীর 2জন যুবক সাথী ছিল, যারা একই জায়গায় জনাবি ইউসুফ নবীর সঙ্গে ছিল। তারা যখন ইউসুফ নবীর সম্পর্কে জানতে পারলো যে ইনি আল্লাহর এক ওলি, নেক বান্দা, খুব নেক যুবক, নেক জওয়ান, তো জিজ্ঞাসা করলো, আপনি কি স্বপ্নের তাবির করতে পারেন? জনাবি ইউসুফ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জ্ঞান বা শিক্ষা দান করেছেন তার মাধ্যমে আমি চেষ্টা করব, বা আমি সঠিক তাবির বলার চেষ্টা করব বা করি। তখন ওই 2 যুবকের মধ্যে একজন বলছে, আমি দেখছি যে যেটা কোরআনের এই আয়াতের মধ্যে, ইয়া সাহিবা সিজন আম্মা আহাদুকুম ফা ইয়াসকি রাব্বাহু খামরান, আয় আমার সাথীরা, তোমাদের মধ্যে একজন দেখছে, তারা এইভাবে জিজ্ঞাসা করেছিল, একজন নিজের মালিককে মদ পান করাচ্ছে, শরাব পেশ করছে। ও আম্মাল আখার ফা ইসলাম, দ্বিতীয় ব্যক্তি যাকে ক্রুশিত করা হয়েছিল, আপনারা জানেন সুলি চড়িয়ে দেওয়া হয়েছিল, ফাতাকুল তাইর মিন রাসিহি, পাখি তার মাথা থেকে মানে ঘেনু বের করে খাচ্ছিল। কোদিয়াল আমরু আল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, এইভাবে তোমাদের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে যেটা তোমরা জিজ্ঞাসা করলে। এবারে কি জিজ্ঞাসা করেছিল? তো এখানে রওয়ায়াত বলছে, ওই 2 জনের মধ্যে একজন বলছে, আমি স্বপ্ন দেখেছি যে আমি রাজাকে, আমার হাকিমকে আমি মদ পান করাচ্ছি। ইউসুফ নবী বললেন, এই মদ পান করানো, মদ পেশ করা, এগুলো সেবকদের কাজ। সাধারণতম রাজার দরবারে যারা সেবক হয় তারাই রাজার দরবারে মদ পান করে। তো তুমি যেটা দেখছো এটা তোমার সেবা, তোমার খেদমতের দিকে একটা ইশারা। তুমি যদি রাজাকে
খুশি করতে পারো, রাজা তোমাকে আজাদ করে দেবে, তোমাকে মুক্তিদান দেবে, হয়তো তোমাকে নিকটতম স্থান দান করবে। আর বাস্তবে পরে তাই হয়েছিল। ওই যুবক দেখতেও সুন্দর ছিল, রাজার কাছে অনুরোধ করলো যে আমাকে আপনার সেবা করার সুযোগ দিন। সুতরাং সে রাজার সেবা করা শুরু করলো। তার পরিণাম কি হলো? রাজা তাকে আজাদও করে দিল এবং নিজের নিকটতমদের মধ্যে গণ্য করলো, কেননা তার সেবা রাজা খুব পছন্দ করলো। তো জনাবি ইউসুফ নবী তার জন্য যে তাবির বলেছিলেন সেটা বাস্তব হয়েছিল, যে সেবা করার কারণে সে রেহাই পেল। আর শুধু রেহাই পায়নি, রাজার নিকটতম সেবকদের মধ্যে তার গণ্য শুরু করলো। দ্বিতীয় যেটা ছিল যুবক, সে বলল আমি দেখছি আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর আমার মাথার উপরে কিছু খাদ্য আছে যেটা কাক বা চিল, মাচাল বা পাখিরা ঠোকর মেরে মেরে খাচ্ছে। যখন এই কথা শুনলেন, জনাবি ইউসুফ নবী মানে দুঃখিত হয়ে দুঃখজনক অবস্থায় তাকে বললেন, তোমাকে খুব শীঘ্র মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে, আর ওই ফাঁসিতে তুমি ঝুলতে থাকবে, আর চিল কাক এসে তোমার মাথার ঘেনু তুলে তুলে খাবে। আর পরে বাস্তব ওটাই হয়েছিল, কেননা তার পাপ, সে যা অন্যায় করেছিল সেটা মাফের যোগ্য ছিল না বলে রাজা তাকে মৃত্যুদণ্ড দিল, মানে সুলে দিল আর ফাঁসিতে ঝুলিয়ে ছেড়ে দিল। তার শরীরকে কিন্তু দাফন করা হয়নি। ওই অবস্থায় চিল কাক বা বিভিন্ন পাখি যারা মাংস খায় তারা তার মাথার ঘেনু তুলে তুলে খেয়েছিল, যেটা কোরআনের তাফসিরে লেখা হয়েছে, ইতিহাসে লেখা হয়েছে। তো ইউসুফ নবী যে তাবির বলেছিলেন সেটাই বাস্তব হয়েছিল। তো এইভাবে জনাবি ইউসুফ নবী স্বপ্নের তাবির করতেন। বাদশাহ স্বপ্ন দেখেছিল, বাদশার স্বপ্নেরও তাবির করেছিলেন, বলেছিলেন যেটা বাস্তব, যে খরা পড়বে, 7 বছর তোমাদের দেশে কোনো ফসল হবে না। বিস্তারিত ঘটনা সূরা ইউসুফের তাফসিরের মধ্যে লেখা হয়েছে। আমার প্রিয় সুরাজ শেখ ভাই, যদি আপনি জানতে চান তো ওই তাফসির একবার তুলে দেখুন বা পড়ুন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আপনি কেমন আছেন? দোয়া করি আল্লাহ তাআলার কাছে আপনি সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্থতা আমাদের আলোর দিশা, ওই আলোয় আমরা পথ চলছি। মাওলানা সাহেব, সূরা আরাফ আয়াত নম্বর 103 থেকে 108 পর্যন্তের ব্যাখ্যা করবেন। মর্জিনা বলছি মুর্শিদাবাদ থেকে, চ্যানেল উইন ইসলাম ইন বাংলায় শুনতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্য এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক তৌফিকাতে বৃদ্ধি করুন, আপনার মনোকামনা আশাকে পূরণ করুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রশ্নের মাধ্যমে আপনারা আমাদেরকে, আমাদের চ্যানেলকে বা আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করছেন, আপনারা হয়তো জানেন না যে আপনাদের প্রশ্নের মাধ্যমে কত লোক শিক্ষা পাচ্ছে, কত লোক জ্ঞান লাভ করছে, কত লোক অন্ধকার থেকে উজালার দিকে আসছে, বাতিল থেকে হকের পথের দিকে আসছে, সিরাতুল মুস্তাকিমের উপরে চলছে বা হক পথের পথিক হয়ে যাচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা এই নেকিতে মদত করুন, সহযোগিতা করুন। নিজের জন্য না হয় অন্যদের জন্য প্রশ্ন করুন। হয়তো আপনি ওই প্রশ্নের উত্তর জানেন, কিন্তু আপনার পরিবেশে, আপনার গ্রামে, আপনার পাড়ায় বা আপনার শহরে, আপনার এলাকায় অনেকেই সেই জিনিসটা জানে না। তাদেরকে জানানোর জন্যে প্রশ্ন করুন। এই টিভিতে যখন প্রশ্নের আমি উত্তর দেই, শত শত না, হাজার হাজার না, আলহামদুলিল্লাহ এখন লক্ষ লক্ষ লোক আমাদের অনুষ্ঠানকে ফলো করছে। এই লক্ষ লক্ষ লোকের মধ্যে যদি 2-10 জনও আপনার প্রশ্নের উত্তর আমার কাছ থেকে শুনে সঠিক জিনিসকে
জেনে শুনে মেনে আমাল করে, তো মনে রাখবেন পরকালে এর বড় আজর আপনি পাবেন, যে আমাল করবে সে পাবে। আর এই ক্ষুদ্র আল্লাহর বান্দার দোয়া হেদায়েত থেকে কেউ যদি হেদায়েত লাভ করে তার উপরে আমাল করে, তো আশা করি আল্লাহ এর জন্য আমাকে সম্মানিত করবেন, নেকিতে বৃদ্ধি করবেন, আমাকে এই দুনিয়ায় তৌফিক দান করবেন, আমি যেন আরও তার বান্দাদের খেদমত করতে পারি, সেবা করতে পারি সুস্থ থেকে, স্বাস্থ্য থেকে, এবং আল্লাহ এই নেকির মাধ্যমে যেন আমার পরকালকে আসান করে দেয়। আপনাদের কাছে অনুরোধ, গুরুদক্ষিণা হিসাবে আমাকে দোয়ায় স্মরণে রাখবেন। আমার প্রিয় বোন, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে বলছেন, সুম্মা বাআসনা মিন বাদিহিম মূসা বিআয়াতিনা। এটা জনাবে মূসা নবীর ঘটনা, যখন উনি ফিরআউনের দরবারে গিয়েছিলেন হেদায়েত করার জন্যে। সুম্মা বাআসনা মিন বাদিহিম মূসা, তারপরে আমি মূসাকে পাঠালাম। আল্লাহ বলছেন আমি মূসাকে পাঠালাম বিআয়াতিনা, আমার আয়াত দিয়ে, নিশানি দিয়ে, ইলা ফিরআউনা, ফিরআউন ওয়া মালাইহি, আর তার অন্তর্ভুক্ত তার প্রজা বা তার মান্যওয়ালারা যারা ছিল, ইলা ফিরআউন ওয়া মালাইহি, ফিরআউন এবং তার মান্যকারীদের মাঝখানে আমি হযরতে মূসাকে পাঠালাম। ফাযালামু বিহা, তারা তার সঙ্গে অন্যায় করলো, মূসার সঙ্গে তারা নেকি করেনি, মূসার কথা তারা শোনেনি। ফানদুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তারপরে দেখো মুফসিদিনদের কি অবস্থা হয়েছিল। ফিরআউনের সাথী, ফিরআউন এবং তার সাথীরা কিভাবে নীল দরিয়ায় ডুবেছিল। আল্লাহ একজনকেও বাঁচার সুযোগ দেয়নি। যখন মূসা নবী আলাইহিস সালাম নীল দরিয়ায় আসা ছড়ি মেরেছিলেন, রাস্তা হয়েছিল, মূসা নবীর শেষ ব্যক্তি, মূসা নবীর সঙ্গী বা সাথী, যার জিকির এই আগে আয়াতে হচ্ছে, বনী ইসরাইল যারা মূসা নবীর সঙ্গে মিশরকে ছেড়েছিল, অনুসারী, অনুগামী শেষ ব্যক্তি যতক্ষণ দরিয়া পার না করে নিয়েছিল। আর এদিকে ফিরআউন এবং তার সাথীরা যারা ফলো করছিল ধরার জন্যে, যাতে মূসা নবী বা মূসা নবীর সাথীরা পার না করতে পারে, যখন ফিরআউন এবং ফিরআউনের সাথীদের মধ্যে শেষ ব্যক্তি ওই দরিয়ার ওই রাস্তায় প্রবেশ করলো, তখন পানি আবার বন্ধ হয়ে গেল, আগের মতো হয়ে গেল। মূসা নবীর সাথীদের মধ্যে একজনও মারা যায়নি, আর ফিরআউনের সাথীদের মধ্যে কেউ বাঁচেনি। কিন্তু আল্লাহ ফিরআউনের শরীরকে, তার সমস্ত সাথীদের শরীরকে ওই দরিয়ায় ছড়িয়ে দিয়েছিল, মাছ বা পানির পোকা তাদেরকে খেয়ে শেষ করে ফেলেছিল। মনে রাখবেন, যেটা ইতিহাসে লেখা হয়েছে, পানির মাছ বা পানির পোকা তাদের সকলের শরীরকে খেয়ে ফেলেছিল, শুধু ফিরআউনের শরীরকে আল্লাহ খেতে দেয়নি। কেন? ফিরআউনকে আল্লাহ উদাহরণ করে ছাড়ার জন্যে পানিকে হুকুম দিল, এই শরীরকে পানির বাইরে ফেলে দাও। সুতরাং ফিরআউনের শরীরকে পানির বাইরে ফেলে দেওয়া হয়েছিল। আর আজও আপনারা জানেন, মিশরের মিউজিয়ামে ফিরআউনের সেই মামি রাখা আছে, শরীর রাখা আছে। এটা জালিমদের জন্য একটি উদাহরণ, যে যে যত বড় হও, আল্লাহর শক্তির আগে কারোর শক্তি চলবে না। আল্লাহ জালিমদের রস্সি ঢিল দেয়, সুযোগ দেয় তওবা করার, শুধরানোর, কিন্তু যখন তারা শুধরায় না, আল্লাহ তাদেরকে শেষ করে দেয়। তবে এখানে একটা কথা আমি ব্র্যাকেটে বলতে চাই, রাহবার হাদি যদি ভালো হয়, মানুষ নেজাত পায়। সঠিক মানুষকে ফলো করুন, সঠিক হাদিকে ফলো করুন, সঠিক লিডার, সঠিক রাহবারকে ফলো করুন, তাহলে নেজাত পাবেন। মূসা নবীকে যারা ফলো করছিল, সঠিক রাহবারকে, সঠিক হাদিকে যারা ফলো করছিল, তারা সবাই নেজাত পেয়েছিল, সবাই বেঁচে গিয়েছিল। যারা ফিরআউনকে, ভুল গলত লিডারকে ফলো করছিল, তারা সবাই ডুবে গিয়েছিল, কেউ কিন্তু বাঁচেনি। এটা একটা উদাহরণ দুনিয়ার জন্যে, বিশ্ববাসীদের জন্যে। ভালো মানুষকে যদি আপনারা ফলো করেন, নেজাত পাবেন। খারাপ মানুষকে যদি ফলো করেন, সেও ডুববে, আপনারাও ডুবে যাবেন। আশা করি এই কথাটা
মনে রাখবেন। তো আল্লাহ কি বলছে, যারা জমিনের উপরে ফাসাদ করবে, ফিতনা করবে, বিশৃঙ্খলা ঘটাবে, তাদের শাস্তি ফিরআউন ও তার সাথীদের মতো হবে। ওয়াকালা মূসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। এই ঘটনা ঘটার আগে জনাবে মূসা ফিরআউনকে বলেছিলেন, ইন্নী রাসূল মির রাব্বিল আলামিন, আমি তোমার প্রতিপালকের তরফ থেকে রসুল হয়ে এসেছি। আল্লাহ আমাকে রিসালাত দান করেছেন, আমি তার দিন তোমাদের কাছে পৌঁছাতে এসেছি। ফিরআউন যে নিজেকে রব বলছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে উচ্চ প্রতিপালক, সবচেয়ে বড় ইলাহ বা আল্লাহ বা রব যাকে বলে আমি। মূসা আলাইহিস সালাম কি বললেন, ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, যে সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক সেই আল্লাহর তরফ থেকে আমি প্রতিনিধি হয়ে এসেছি, রসুল হয়ে এসেছি। হাকিকুন আলাইয়া আন আকুলা আলাল্লাহ ইল্লাল হক, এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমি সেটাই বলবো যেটা হক, আল্লাহর তরফ থেকে যার আমার আদেশ করা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, আমি সেই হক পৌঁছাতে এসেছি, সেই হক বলতে এসেছি, সেই সত্য জিনিস বলতে এসেছি। কাজ্জাতুকুম বিবাইয়িনাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের তরফ থেকে আমি নিশানি নিয়ে এসেছি, আমি আল্লাহর রসুল, আর আল্লাহর তরফ থেকে হেদায়েত করতে এসেছি, তার প্রমাণ নিয়ে এসেছি। ফাআরসিল মাই বানি ইসরাইল, জনাবে মূসা ফিরআউনকে বললেন, বানি ইসরাইলকে আমার সঙ্গে পাঠাও, আমি তাদেরকে সঠিক শিক্ষা দিয়ে, হেদায়েত দিয়ে আল্লাহর পথের পথিক করতে চাই। তারা আল্লাহর উপাসনা করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নেক বান্দাকে যেমন হওয়ার জন্য বলা হয়েছে তারা তেমন হবে, তারা তোমার কথার উপরে চলবে না। ফিরআউনকে জনাবে মূসা কি বললেন, ওদেরকে বানি ইসরাইলকে, জনাবে ইয়াকুব নবীর সন্তানদেরকে বানি ইসরাইল বলা হয়, তো এদেরকে আমার সঙ্গে যেতে দাও। ফিরআউন বলল না। কালা ইন কুনতা জি'তা বিআয়াতিন ফাআতি বিহা, আগে তুমি নিশানি দেখাও, প্রমাণ দেখাও যে তুমি আল্লাহর নবী, আল্লাহ তোমাকে তার বান্দাদের হেদায়েতের জন্য নিযুক্ত করেছে বা পাঠিয়েছে। ইন কুনতা জি'তা বিআয়াতিন ফাআতি বিহা, যদি তুমি কোনো নিশানি নিয়ে এসে থাকো তো সেটা আগে পেশ করো, দেখাও। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। 107 নম্বর আয়াত এখানে ইরশাদ হচ্ছে, ফাআলকা আসাহু ফায়া সুবানুম মুবিন ওয়া নাযা ইয়াদাহু, 108, ওয়া নাযা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। এই দুটি চমৎকার মুজিজা বা প্রমাণ জনাবে মূসা নবী দেখিয়েছিলেন ফিরআউন এবং ফিরআউনের দরবারীদেরকে। একটা কি, জনাবে মূসা নবী আলাইহিস সালাম নিজের আসা, নিজের ছড়ি ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে একটা অজাগার সাপ হয়ে তাদের দিকে ছুটলো, ভয়ভীত হলো। জনাবে মূসা নবী পুনরায় ওই সাপকে ধরলেন, আবার লাঠি হয়ে গেল। 1 নম্বর কেরামতি চমৎকার মুজিজা দেখিয়েছিলেন যে ছড়ি সাপ হয়ে গিয়েছিল। ওয়া নাযা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, তখন ফিরআউন বলল যে বাল্যকালে, মনে রাখবেন ফিরআউন জনাবে মূসা নবীর পরীক্ষা নিয়েছিল, কেননা ফিরআউনকে যখন নুজমিরা, অ্যাস্ট্রোলজিস্টরা বা জ্যোতিষীরা খবর দিয়েছিল যে তোমার রাজিত্বে এক সন্তান জন্ম নেবে, এক শিশু জন্ম নেবে, যে তোমার রাজিত্বকে ধ্বংস করে দেবে, তোমার রুবুবিয়্যাতকে মানবে না, আর তোমার রাজিত্বকে সে বিনাশ করে দেবে, শেষ করে দেবে। এই কথা শুনে ফিরআউন হুকুম জারি করেছিল, অর্ডার জারি করেছিল যে আমার রাজ্যে যেন কোনো ছেলে সন্তান, পুত্র সন্তান জন্ম না নেয়। এমনকি ইতিহাসে লেখা হয়েছে গর্ভধারী নারীদের পেট চিরে বাচ্চা বের করে নেওয়া হয়েছিল। আর সমস্ত জায়গায় সিআইডি লাগিয়ে রেখেছিল, যদি কারোর বাড়িতে সন্তান জন্ম নিত তো মেয়ে সন্তান হলে তাকে ছেড়ে দিত, আর ছেলে সন্তান হলে তাকে সঙ্গে সঙ্গে জবাই করে দিত, কেটে ফেলতো, মেরে ফেলতো। এই ছিল ফিরআউনের ভয় যে ওই শিশু যেন আমার রাজিত্বে জন্ম না নিতে পারে, যে আমার রাজিত্বকে শেষ করবে। কিন্তু আল্লাহ জিসে রাখে উসে কোন চাকে, আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় তাকে কেউ মারতে পারে না। ওই ফিরআউনের দরবারে আল্লাহ সেই শিশুকে ফিরআউনের মাধ্যমে লালন পালন করিয়েছিলেন। কিভাবে?
জনাবে মুসা নবীর মা যখন জনাবে মুসা নবী গর্ভে ছিলেন, নারী যখন গর্ভধারী হয়, গর্ভবতী হয়, পেট বাইরে এসে যায়, বোঝা যায়। জনাবে মুসা নবীর মাকে দেখে কেউ বুঝতে পারেনি। যখন বাচ্চা জন্ম নিল ভয় হচ্ছিল, যদি জানতে পারে তো মেরে ফেলবে, কি করব? আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মাকে ইলহাম করলেন, তোমার বাচ্চাকে তুমি সিন্ধুকে রেখে নীল দরিয়ায় ভাসিয়ে দাও, তার হেফাজতের দায়িত্ব আমার, আর আমি একদিন ওই সন্তানকে আবার তোমার কোলে ফিরিয়ে দেব। বাস্তব ইতিহাস কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, জানাবে মুসা নবীর মা মুসা নবীকে সিন্ধুকের মধ্যে ভরে নীল দরিয়ায় ভাসিয়ে দিয়েছিলেন। ওই সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের দরবারের সামনে যে ঘাট ছিল ওই ঘাটে পৌঁছেছে। সে সময় ফেরাউন নিজের স্ত্রী আসিয়াকে নিয়ে ওই নদীর ধারে, নীল দরিয়ার ধারে বসে দৃশ্য দেখছিল। সিন্ধুককে যখন ভেসে আসতে দেখলো, জানাবে আসিয়া বললেন ফেরাউনকে, একটা সিন্ধুক আসছে, হয়তো এর মধ্যে কোনো মূল্যবান জিনিস আছে, উপহার আছে, দেখা যাক এর মধ্যে কি। সঙ্গে সঙ্গে ফেরাউন সেবক বা দরবারীদের অর্ডার করলেন, আদেশ করলেন, হুকুম করলেন, এই সিন্ধুককে বাইরে আনা হোক, সিন্ধুককে ধরা হোক। সিন্ধুককে ধরে তোলা হলো, ফেরাউনের সামনে সিন্ধুককে খোলা হলো। দেখা যাচ্ছে তার মধ্যে একটা সুন্দর নুরানি বাচ্চা, দেখতে চাঁদের মতো আলোকিত। ফেরাউন ভয়ভীত হলো, এই সেই বাচ্চা না তো যে আমার রাজত্বকে ধ্বংস করবে, আমার রাজত্বকে শেষ করে দেবে? সে বলল, দেখো ছেলে না মেয়ে? দেখা গেল ছেলে। ফেরাউন তখন বলল, একে দরিয়ায় ফেলে দাও, একে তলোয়ার দিয়ে টুকরো করে করে দরিয়ায় ফেলে দাও, কেননা হয়তো সেই বাচ্চা যে বাচ্চা আমার রাজত্বকে ধ্বংস করবে। জানাবে আসিয়া বললেন, দেখুন কিভাবে এক মোমেনার মাধ্যমে আল্লাহ মমিনের জানাবে মুসা নবী রক্ষা করেছিলেন। আসিয়া বললেন, বাচ্চা দেখতে খুব সুন্দর, আল্লাহ আমাদেরকে কোনো সন্তান দেননি, আমরা যদি এটাকে রেখে পালন করি তো আমাদের কাজে আসবে, তোমার পরে তোমার দুনিয়া শেষ হয়ে যাবে, এই বাচ্চা থাকলে তোমার নাম বাকি থাকবে, তোমার সুনাম থাকবে, আমরা একে নিজেদের আন্ডারে রেখে পোষবো, যখন আমাদের বাড়ি থেকে আমরা লালন পালন করব তো এ তোমার বিরুদ্ধে যাবে না। সুতরাং জানাবে আসিয়া ফেরাউনকে, নিজের স্বামীকে বোঝাতে সাকসেস হলেন, সক্ষম হলেন। ফেরাউন বলল, ঠিক আছে, তাহলে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হোক, দরবারে নিয়ে যাওয়া হোক। দেখুন আল্লাহর মহিমা, আল্লাহর কুদরত দেখুন। যে বাচ্চাকে ফেরাউন মারার জন্য হাজার হাজার বাচ্চাকে মেরেছিল, কিন্তু আল্লাহ নিজের ওলিকে বাঁচানোর জন্যে সমস্ত বাচ্চার কোরবানিকে হয়তো গ্রহণ করেছিলেন। সুতরাং ওই মুসা নবী ফেরাউনের দরবারে লালন পালন হচ্ছে, ক্ষুধা লাগছে, কাঁদছে, কিন্তু কোনো দাইমার দুধ পান করছেন না। শেষে জানাবে মুসা নবীর বোন বললেন, আমি কি এমন একটি নারীর ব্যবস্থা করব হয়তো তার দুধ পান করবে, কারণ ওদিকে মুসা নবীর মায়ের বুকে যন্ত্রণা হচ্ছিল, ব্যথা হচ্ছিল। সন্তান যখন ক্ষুধা হয় মায়ের বুকে যন্ত্রণা হয়, ব্যথা হয়, ব্যবস্থা করো। মুসা নবীর বোন নিজের মাকে ডেকে নিয়ে আসলেন, দুধ পান করাচ্ছেন। মুসা নবী দুধ পান করলেন। ইতিহাস লিখছে, কোরআনের তাফসিরে লেখা হয়েছে, ওইভাবে মুসা নবী নিজের মায়ের দুধ পান করছেন, পান করে করে ফেরাউনের দরবারে বড় হচ্ছেন। যখনই পানাহারের প্রয়োজন হতো মাকে ডাকা হতো, মা এসে দুধ পান করিয়ে যেত, কিন্তু ওই বাচ্চাকে দরবারের বাইরে নিয়ে যাওয়ার কোনো অনুমতি ছিল না। সুতরাং বড় হচ্ছে। ফেরাউন মুসা নবীকে নিজের কোলে বসিয়ে আদর করত। আর মুসা নবী আলাইহিস সালাম বাল্যকালে 2 বছর কি 3 বছর বয়স, এখন ছোট, বাল্যকালে ওই ফেরাউনের কোলে বসে ফেরাউনের দাড়ি ধরে টানতো, ছিঁড়তো, ফেরাউন কষ্ট পেত। ফেরাউনকে একদিন সন্দেহ হলো যে বাচ্চাদের আদর করলে বাচ্চারা বুকে জড়িয়ে ধরে, এ আমার দাড়ি ধরে টানছে, আমাকে
মানে হিচড়ে নিচ্ছে, মানে মানে বাচ্চারা যেগুলো করে আপনারা জানেন, সাধারণ বাচ্চারা, তো ওইভাবে মানে ফেরাউনকে আঘাত করছিলেন জনাবে মুসা নবী বাল্যকালেই। ফেরাউনের মনে একটা সন্দেহ হলো যে এ বাচ্চা সেই বাচ্চা যে আমাকে শেষ করবে, আমার রাজত্বকে ধ্বংস করবে। সুতরাং ফেরাউন আসিয়াকে বলল, আমার সন্দেহ হচ্ছে এই বাচ্চার উপরে, আমি পরীক্ষা নিতে চাই, আমি পরীক্ষা করব সাধারণ বাচ্চা না সেই বাচ্চা যে বাচ্চার সম্পর্কে জ্যোতিষীরা খবর দিয়েছে আল্লাহর বিশেষ বান্দা হবে, যে আমার রাজত্বকে ধ্বংস করবে, আমার সবকিছু শেষ করে দেবে। যদি সাধারণ বাচ্চা হয় তাহলে সাধারণ বাচ্চাদের মতো কাজ করবে, আর যদি সাধারণ বাচ্চা না হয়, স্পেশাল বাচ্চা, বিশেষ বাচ্চা হয়, তখন সে অন্য কাজ করবে। কিভাবে পরীক্ষা নেওয়া হবে? ফেরাউন বলল, আমার দরবারে আগুন রাখা হোক, একটি দিয়া আগুন সামনে রাখা হোক, আর তার পাশে মণি। আপনারা জানেন রাতের অন্ধকারে, আপনারা হয়তো এই সমস্ত ঘটনা শুনেছেন, যে রাতের অন্ধকারে সাপ যখন জঙ্গলে পানাহার খোঁজে, তো সাপের মাথার উপরে মণি হয়। সমস্ত সাপের না, এগুলো বিশেষ সাপের জন্য বলা হয়েছে। সাপের মাথায় মণি হয়, ওই আলোয় ওই সাপ নিজের পানাহার খোঁজে। তো ওই মণি রাখা হয়েছে। ফেরাউনের কাছে কিছু ওই মণি ছিল, যেটা আলোকিত বা আলো দিত। সেই সময় তো ইলেকট্রিকের যুগ ছিল না, কারেন্টের যুগ ছিল না। তো ফেরাউনের দরবারে ওই মণি ছিল, যাকে আমরা মণিমুক্ত বলি, মণি ছিল, আর আগুন ছিল। সামনে এক জায়গায় মণি রাখা হলো, আর আরেক জায়গায় আগুন রাখা হলো। মনে রাখবেন, যেটা বাস্তব তাফসিরে লেখা হয়েছে, বা জনাবে মুসা নবীর জীবনীতে ওনার ঘটনায় লেখা হয়েছে, একদিকে আগুন রাখা হলো, একদিকে মণি রাখা হলো। আর জনাবে মুসা নবী আলাইহিস সালাম তখন হামাগুড়ি দিয়ে চলতেন। সুতরাং মুসা নবীকে ওখানে ছেড়ে দেওয়া হলো। আগুনের দিকে বা মণির দিকে, কোন দিকে যায় মুসা দেখব। যদি সাধারণ বাচ্চা হয় তো বাচ্চারা জানেন বাল্যকালে আগুন ধরে, কেননা এই ভয়ও থাকে না যে আগুন আমাকে পুড়িয়ে ফেলবে কি জ্বালিয়ে ফেলবে। সুতরাং আগুন যদি ধরে তাহলে সাধারণ বাচ্চা, আর যদি মণি ধরে তার মানে এটা স্পেশাল বাচ্চা, এ জানে আগুন আমাকে পোড়াবে, এ বুদ্ধিজীবী বাচ্চা। ইতিহাস লিখছে জানাবে মুসা সাধারণ বাচ্চা তো ছিলেন না, উনি মণির দিকে যাচ্ছিলেন, আগে যাচ্ছিলেন। এমন সময় আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, ফেরেশতাকে পাঠালেন নিজের নবীর বাঁচানোর জন্য, নবীর রক্ষার জন্য, নিজের ওলির হেফাজতের জন্য। মুসা নবীর হাতকে ধরে ওই আগুনের দিকে, দিয়ার দিকে ঘুরিয়ে দিলেন। যখন দিয়াকে, আগুনকে জানাবে মুসা নবী ধরলেন, ওনার হাত পুড়ে গিয়েছিল, পুরো হাত জ্বলে সাদা হয়ে গিয়েছিল। তো এই যে আয়াত বলছে ওয়া নাযা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউন লিন-নাযিরিন, 108 নম্বর আয়াত। ফিরআউনের দরবারে মুসা নবী আলাইহিস সালাম ছিলেন, বহু বছর ছিলেন। ওই হাত পুড়ে গিয়েছিল। আর আপনারা জানেন হাত পুড়ে যখন চামড়া উঠে যায় তো ওটা একটা সাদা সাদা দাগ দেখা যায়, যেটা দেখলে বোঝা যায় যে এর হাত পুড়ে গিয়েছিল। কি হাত অনেক অনেক সময় বেশি পুড়ে গেলে জড়িয়ে যায়, গুটিয়ে যায়। যাদের হাত পা পুড়ে যায় আপনারা দেখেছেন, পুড়ে কিন্তু হাত পা জড়িয়ে যায়, সরো হয়ে যায়। তো জানাবে মুসা নবীর হাত সরো হয়ে গিয়েছিল। আর বাচ্চারা যেমন দেখেন, আপনারা দেখেছেন বা শুনেছেন বা অভিজ্ঞতা যাদের আছে, বাচ্চারা কোনো জিনিস পেলে ধরে সঙ্গে সঙ্গে ওটা মুখে দেয়। তো একদিকে যেটা লেখা হয়েছে দিয়া ছিল বা কয়লা ছিল, মনে রাখবেন যেটা বাস্তবে লেখা হয়েছে, হয়তো আমি আগে এটা বলতে ভুলে গিয়েছি, দিয়া না, ওটা ছিল কয়লা, মানে চৌকোর কয়লা আগুন গরম করে রাখা হয়েছিল। কয়লাটাও দেখতে যেমন লাগছিল, ওদিকে একটা মণি রাখা ছিল, ওটাও দেখতে তেমন লাগছিল, দুটোই আলোকিত ছিল। তো জানাবে মুসা নবী ওই কয়লাকে ধরে মুখে রেখে নিয়েছিলেন। তো ওনার হাতও পুড়ে গিয়েছিল গরম কয়লাকে ধরার কারণে, আর উনি জিহ্বার উপরে রেখেছিলেন, তো ওনার জিভও পুড়ে গিয়েছিল। তাই জানাবে মুসা নবী ততলাতেন, কথা বলার সময় সঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না। তাই সূরা তার 25, 26, 27, 28 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে, যখন ওনাকে আল্লাহ ফেরাউনের দরবারে পাঠাচ্ছিলেন তো উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কালা রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনাকে কুশাদা করে দিন। কালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার এই কাজকে, আমি যে কাজের জন্য যাচ্ছি, উদ্দেশ্যের জন্য যাচ্ছি, আমার এই কাজকে আমার জন্য সহজ করে দিন। কালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এই যে আমার জবানে যে গাঁট পড়ে আছে, আমি যে ভালোভাবে কথা বলতে পারি না, এই গাঁটকে খুলে দিন। ইতিহাস লিখছে জানাবে মুসা নবী যখন দরবারে পৌঁছেছেন, ফেরাউনের দরবারে, সুন্দরভাবে কথা বলছিলেন, যেটা শুনে ফেরাউন অবাক। আগে যে কথা বলতে পারতো না, তোতলা তো কথা বলার সময় এত সুন্দরভাবে কি কথা বলছে। সুতরাং ফেরাউন দেখেছিল যে মুসা নবীর হাত পুড়ে গিয়েছিল, হাত গুটিয়ে গিয়েছিল। মুসা নবী হঠাৎ প্রমাণ দেওয়ার জন্য যে দেখো আমি আল্লাহর তরফ থেকে এসেছি, আমার হাত পুড়ে গিয়েছিল, তুমি সাক্ষী, তুমি জানো, তারপরে দেখো আমার হাত আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। মুসা নবী নিজের পকেট থেকে হাত বাইর করলো, যখন হাতকে উনি পকেট থেকে বাইর করে সামনে দেখালেন যে এই দেখো সেই হাত, যে হাত দিয়ে আমি কয়লা ধরেছিলাম, আগুন ধরেছিলাম, যে হাত পুড়ে গটিয়ে গিয়েছিল, এই দেখো সেই হাত। হাত সুন্দর উজ্জ্বল হাত, কোনো দাগ নেই, কোনো পোড়া নিশানি নেই বা হাত গড়িয়ে নেই, সুন্দর হাত ছিল। সুতরাং ফেরাউন এইটা দেখে অবাক। এবারে ফেরাউন বুঝতে পারলো এই সেই বাচ্চা ছিল যার সম্পর্কে আমাকে খবর দেওয়া হয়েছিল যে এই আমার রাজত্বকে বিনাশ করবে, সর্বনাশ করবে, শেষ করে দিবে। আগে সে মধুসূদনা করে চেষ্টা করলো মুসা নবীকে নিজের ফেভারে করার জন্যে, কিন্তু মুসা নবী তার হকিকত জানতেন, সবকিছু নিজের চোখে দেখেছিলেন এক যুগ পর্যন্ত। সেই দরবারে থেকে আমি তোমার উপরে কোনো বিশ্বাস করতে পারছি না, তুমি আল্লাহ বিরোধী, আল্লাহ আমাকে হেদায়েতের জন্য পাঠিয়েছে, সুতরাং তুমি যদি ঈমান আনতে পারো ঈমান আনো, তোমার জন্য মঙ্গল উত্তম, আর তোমার প্রজা বানি ইসরাইলকে আমার হাওয়ালে করে দাও, আমি তাদের হেদায়েত করতে চাই, আল্লাহর পথের প্রতীক করতে চাই। ফেরাউন বলল একে ধরো, একে জানো সুযোগ দিও না, এ আমার সবকিছু শেষ করে দেবে। এই সেই বাচ্চা যার সম্পর্কে খবর দেওয়া হয়েছিল। মুসা নবী আল্লাহর ইশারায় দরবার থেকে বাইর হলেন, আর বানি ইসরাইল বা যারা মুসা নবীর এই সবকিছু দেখছিল, তাদের মধ্যে অধিকাংশ মুসা নবীর সঙ্গে ফলো হয়ে সঙ্গে সঙ্গে মুসা নবীর সঙ্গে তারা চলে গেল। মুসা নবী তাদেরকে নিয়ে চলে গেলেন। ফেরাউন এখনো চিন্তায় ছিল যে আমি কি করব, কি পদক্ষেপ নেব, সবাই যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার রাজত্ব কি করে চলবে, আমি কাদের উপরে রাজত্ব করব। সুতরাং সেনাবাহিনী তৈয়ার করলো যে মুসা নবীকে ফলো করো, মুসা নবীর পেছনে যাও, তাকে ধরো, তাকে আমার দরবারে ফিরিয়ে আনতে হবে। আর বানি ইসরাইল যারা তার সঙ্গে যাচ্ছে এদেরকেও সবাইকে ধরে নিয়ে আসো, এরা যদি আমার কথা শোনে এদের মঙ্গল, নইলে এদেরকে এইখানেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। সুতরাং ইতিহাস লিখছে মুসা নবী আগে যাচ্ছিলেন, আর পেছনে পেছনে ফেরাউন আর তার সেনাবাহিনী ছিল। মুসা নবী দরিয়া পার করে চলে গেলেন, ফেরাউন তার সাথী সমেত দরিয়ায় ডুবে গিয়েছিল। তো এই ছিল এই আয়াতের ভিতরের ঘটনা। আশা করি এর থেকে আপনারা লাভবান হয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।